আসসালামু আলাইকুম। আপনি কি ইংরেজিতে কথা বলতে ভয় পান? যদি ভয় পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমরা প্রতিদিন অসংখ্য বাংলা বাক্য উচ্চারণ করি কিন্তু সেগুলোর ইংরেজি আমরা সঠিকভাবে বলতে পারি না। যদি সেগুলোর ইংরেজি আমরা সঠিকভাবে বলতে পারি তাহলে দেখা যাবে ইংরেজি শেখাটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এরকমই বেশ কিছু ডেইলি ইউজ সেন্টেন্স নিয়ে আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এবং দেখতে থাকুন এবং সে অনুযায়ী প্র্যাকটিস করে থাকুন। দেখবেন যে আপনিও ইংরেজিতে খুব সহজভাবে কথা বলতে পারবেন। তোর কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। কোনো না কোনো দিন, সামডে অর আদার। কোনো না কোনো দিন, সামডে অর আদার। আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি? অনেক সময় বলি না যে আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি, আপনার ফোন নাম্বারটা দিন বা এই টাইপের কিছু। তো আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি ইংরেজিতে হবে হাউ ক্যান আই গেট ইন টাচ উইথ ইউ। হাউ ক্যান আই গেট ইন টাচ উইথ ইউ। হাউ ক্যান আই গেট ইন টাচ উইথ ইউ, এভাবে হচ্ছে আমরা বলবো। তুমি কি অনুতপ্ত? তুমি কি অনুতপ্ত? এটা ভুল কাজ করেছো, তার জন্য কি তুমি অনুতপ্ত? তাহলে আর ইউ রিগ্রেটফুল? আর ইউ রিগ্রেটফুল? তুমি কি অনুতপ্ত? আর ইউ রিগ্রেটফুল? এর কোনো মানে হয় না। যেমন একটা কথা বলছো, এর কোনো মানে হয় না। ইংরেজিতে কী হবে? ইট ডাজন্ট মেক এনি সেন্স। ইট ডাজন্ট মেক এনি সেন্স, এটার কোনো মানে হয় না। ইট ডাজন্ট মেক এনি সেন্স। তোমাকে ফ্যাকাশে লাগছে। তোমাকে ফ্যাকাশে লাগছে, ইংরেজিতে কী হবে? ইউ লুক ফেল। ইউ লুক ফেল, তোমাকে ফ্যাকাশে লাগছে। তুমি অবশ্যই মজা করছো। কিন্তু অনেক সময় বন্ধুবান্ধব এমন একটা কথা বলে, আপনি তাকে বলতে পারেন তুমি অবশ্যই মজা করছো, তাই না? তো এই তুমি অবশ্যই মজা করছো ইংরেজি কী হবে? ইউ মাস্ট বি জোকিং। ইউ মাস্ট বি জোকিং, তুমি অবশ্যই মজা করছো। দয়া করে ভলিউম কমিয়ে দিন। এখন ভলিউম অনেক বাড়িয়ে দিচ্ছে, আপনি বলছেন ভলিউমটা কমাইয়ে দিন। তো দয়া করে ভলিউম কমিয়ে দিন, ইংরেজি কী হবে? প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম। প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম। প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম, দয়া করে ভলিউমটা কমিয়ে দিন। আচ্ছা, এটা এখনও 2 মাইল দূরে। এটা এখনও 2 মাইল দূরে, ইংরেজিতে কী হবে? ইটস স্টিল 2 মাইলস অফ। ইটস স্টিল 2 মাইলস অফ। আমি সত্যি আপনার সহযোগিতার তারিফ করি। যে কেউ একজন আপনাকে সহযোগিতা করেছে, আপনি তাকে বলছেন আমি আমি সত্যি আপনার সহযোগিতার তারিফ করি। ইংরেজিতে কী হবে? আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর হেল্প। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর হেল্প। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর হেল্প। আমি সত্যি আপনার সহযোগিতার তারিফ করি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর হেল্প। ঠিক আছে, আমার সাথে সাথে কিন্তু আপনারা উচ্চারণ করবেন। টাকা শীঘ্রই চলে যায়। খুবই কমন একটা বিষয় যে টাকা শীঘ্রই চলে যায়। তাহলে ইংরেজি কী হবে? মানি সুন গোস। মানি সুন গোস, টাকা শীঘ্রই চলে যায়। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। যে সে একটা কথা বলেছে, আপনি বলতেছেন যে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। ইংরেজিতে কী হবে? আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। আমি কি কাউকে গালি দিয়েছি? তাহেরির ভাইরাল ডায়লগ এটা। আমি কি কাউকে গালি দিয়েছি? ইংরেজিতে কী হবে? ডিড আই অ্যাবিউজ সামওয়ান। ডিড আই অ্যাবিউজ সামওয়ান, আমি কি কাউকে গালি দিয়েছি? গালি দেওয়ার ইংরেজি হচ্ছে অ্যাবিউজ। কোনো হইচই আছে? ইজ দেয়ার অ্যানি নয়েজ হেয়ার। ইজ দেয়ার অ্যানি নয়েজ হেয়ার। ইজ দেয়ার অ্যানি নয়েজ হেয়ার, কোনো হইচই আছে? পরিবেশটা সুন্দর না? ইংরেজিতে কী হবে? ইজেন্ট দ্য এনভায়রনমেন্ট বিউটিফুল। ইজেন্ট দ্য এনভায়রনমেন্ট বিউটিফুল, পরিবেশটা সুন্দর না? আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে করে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারেন। তাহলে একবার যদি বলি ইজেন্ট দ্য এনভায়রনমেন্ট বিউটিফুল, তাড়াতাড়ি বলা শিখতে হবে। ঠিক আছে, শুধু শুধু এই নর্মালি বললে কিন্তু হবে না, তাড়াতাড়ি বলা শিখতে হবে। আমি আপনাকে এখান থেকে কিছু বলতে চাই। যে আমি আপনাকে এখান থেকে কিছু বলতে চাই, প্রাইভেটলি কথা বলতে চাই। তাহলে ইংরেজিতে কী হবে? আই ওয়ানা টেল ইউ সামথিং ইন প্রাইভেট। আই ওয়ানা টেল ইউ সামথিং ইন প্রাইভেট, আমি আপনাকে এখান থেকে কিছু বলতে চাই। আই ওয়ানা টেল ইউ সামথিং ইন প্রাইভেট। ওকে, এটার মানে কি? আচ্ছা, কোনো একটা কথা বলেছে, আপনি বলতেছেন এটার মানে কি? হোয়াট ডাজ দিস মিন? হোয়াট ডাজ দিস মিন? হোয়াট ডাজ দিস মিন, এটার মানে কি? আমি এটা সম্পর্কে অনেক শুনেছি। একটা গল্প বলেছে কেউ, আপনি বলছেন আমি এটা সম্পর্কে অনেক শুনেছি। তাহলে আই হ্যাভ হেয়ার্ড আ লট অ্যাবাউট ইট। আই হ্যাভ হেয়ার্ড আ লট অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে অনেক শুনেছি। আই হ্যাভ হেয়ার্ড আ লট অ্যাবাউট ইট। আপনি একজন পরিচ্ছন্ন মানুষ নাকি অগোছালো? ঠিক আছে, আপনি একজন পরিচ্ছন্ন মানুষ নাকি অগোছালো, আপনার কেউ কাছের মানুষ প্রশ্ন করতে পারে। তাহলে আপনি উত্তর দিবেন। তাহলে এটা ইংরেজি কী হবে? আর ইউ আ ক্লিন অর আ মেসি পারসন। ঠিক আছে, মেসি মানে কিন্তু অগোছালো। তাহলে
আর ইউ আ ক্লিন অর আ মেসি পারসন? আপনি ওদের পরিচ্ছন্ন নাকি অগোছালো? আপনার রক্তের গ্রুপ কি? কমন কোশ্চেন, অনেক মানুষ এটা বলে, আপনার রক্তের গ্রুপ কি? ইংরেজিতে বলবেন হোয়াটস ইউর ব্লাড টাইপ। হোয়াটস ইউর ব্লাড টাইপ? হোয়াটস ইউর ব্লাড টাইপ? আপনার রক্তের গ্রুপ কি? আপনি কি পোষা প্রাণী ভালোবাসেন? এই ইংরেজি কী হবে? আর ইউ আ ফেট লাভার? আর ইউ আ ফেট লাভার? আর ইউ আ ফেট লাভার? আপনি কি পোষা প্রাণী ভালোবাসেন? আর ইউ আ ফেট লাভার? আমি এটা আগে কখনো দেখিনি। ঠিক আছে, এমন একটা জিনিস আপনাকে দেখাচ্ছি যেটা আপনি আগে কখনোই দেখেননি। ইংরেজিটি কী হবে? আই হ্যাভ নেভার সিন ইট বিফোর। ঠিক আছে, আই হ্যাভ নেভার সিন ইট বিফোর, উচ্চারণটা এরকম হবে, আই হ্যাভ নেভার সিন ইট বিফোর। তুমি কি আবোল তাবোল বলছো? তুমি কি আবোল তাবোল বলছো? হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? তুমি কি আবোল তাবোল বলছো? হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? সাবধানে কথা বলো। সাবধানে কথা বলো, বেশি উল্টাপাল্টা কথা বলবে না। তাহলে স্পিক উইথ কেয়ার। স্পিক উইথ কেয়ার, সাবধানে কথা বলো, স্পিক উইথ কেয়ার। বাহ, কি অপূর্ব দৃশ্য। ঠিক আছে, কুলের চাইতে ঘুরতে গেছেন, দেখবেন অনেক সুন্দর একটা জায়গা, তাহলে বাহ, কি অপূর্ব দৃশ্য। আপনি বলতে পারেন ইংরেজিতে ওয়াও হোয়াট আ সাইট। ওয়াও হোয়াট আ সাইট। ওয়াও হোয়াট আ সাইট, বাহ, কি অপূর্ব দৃশ্য। কার কি আসে যায়? ঠিক আছে, তুমি চলে গেলে কার কি আসে যায়? ইংরেজিতে কী হবে? হু কেয়ার্স। হু কেয়ার্স, কার কি আসে যায়? হু কেয়ার্স। এরপরে আমি কি আপনাদের মনোযোগ পেতে পারি? ঠিক আছে, আপনি একটা কথা বলবেন, তাহলে আপনি জনসম্মুখে বলতেছেন আমি কি আপনার মনোযোগ পেতে পারি, তাহলে ইংরেজিতে কী হবে? মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আমি কি আপনাদের মনোযোগ পেতে পারি? মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। এভাবে বলতে হবে। আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি? যে আমি আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি, তাহলে হাউ মেই আই অ্যাসিস্ট ইউ। হাউ মেই আই অ্যাসিস্ট ইউ। হাউ মেই আই অ্যাসিস্ট ইউ। আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি? হাউ মেই আই অ্যাসিস্ট ইউ। আমি এটা নিয়ে উদ্বিগ্ন, ইংরেজিতে কী হবে? আই অ্যাম কনসার্নড অ্যাবাউট ইট। আই অ্যাম কনসার্নড অ্যাবাউট ইট। আই অ্যাম কনসার্নড অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে উদ্বিগ্ন। আর অপেক্ষা কিসের? যে আর অপেক্ষা কিসের, সব তো পেয়ে গেছে, তাহলে ইংরেজিতে কী হবে? হোয়াট আর ইউ ওয়েটিং ফর। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? আর কিসের, মানে আর অপেক্ষা কিসের? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? দ্বিধা বা সংকোচ করবেন না। এটা কথা বলতে দ্বিধা করবেন না বা সংকোচ করবেন না, তাহলে ইংরেজিতে কী হবে? ডোন্ট হেজিটেট। ডোন্ট হেজিটেট, দ্বিধা বা সংকোচ করবেন না, ডোন্ট হেজিটেট। সে বিচক্ষণ, যে সে খুবই বিচক্ষণ, তাহলে শি ইজ বা হি ইজ সেন্সিবল। হি ইজ সেন্সিবল অথবা শি ইজ সেন্সিবল, সে বিচক্ষণ। আমি আপনাকে নিরাশ করতে পারি না। ঠিক আছে, আমি আপনাকে নিরাশ করতে পারি না। আই খান্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। আই খান্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। তুমি কি এত ভাবছো? তুমি কি এত ভাবছো, তাহলে হোয়াট আর ইউ থিঙ্কিং সো মাচ। হোয়াট আর ইউ থিঙ্কিং সো মাচ? তুমি কি এত ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং সো মাচ? কি লজ্জা? ইংরেজি কী হবে? হোয়াট আ শেম। হোয়াট আ শেম, কি লজ্জা, হোয়াট আ শেম। কী ভাবছেন? হোয়াটস অন ইউর মাইন্ড। কী ভাবছেন? হোয়াটস অন ইউর মাইন্ড। হোয়াটস অন ইউর মাইন্ড। এটা আপনার দেখার বিষয় না। আমার অনেক সময় রাগ করে বলি না যে এটা আপনার দেখার বিষয় না, এটা আমার চিন্তা আমি করব। তো এটা আমার দেখার বিষয় না, ইংরেজিতে কী হবে? ইটস নান অফ ইউর বিজনেস। ইটস নান অফ ইউর বিজনেস, এটা আপনার দেখার বিষয় না। ধুর ছাই, অনেক সময় বলি না যে ধুর ছাই, এরকম কাজ হইল, তো ধুর ছাই ইংরেজি কি? ড্যামিট। ড্যামিট, ড্যামিট। আপনি এত নিশ্চিত কিভাবে? যে এই কথাটা আপনি এত নিশ্চিতভাবে কীভাবে বলছেন বা নিশ্চিত কীভাবে, তাহলে হাউ আর ইউ সো শিওর। হাউ আর ইউ সো শিওর। হাউ আর ইউ সো শিওর, তুমি এত নিশ্চিত কীভাবে বা আপনি এত নিশ্চিত কীভাবে? হাউ আর ইউ সো শিওর। তাকে চেনা চেনা লাগছে। তাকে চেনা চেনা লাগছে, আমি আগে আগে কখনো দেখেছি তাকে, তাহলে হি লুকস ফ্যামিলিয়ার। হি লুকস ফ্যামিলিয়ার, তাকে চেনা চেনা লাগছে, হি লুকস ফ্যামিলিয়ার। এটা খুবই হৃদয়গ্রাহী ছিল। ঠিক আছে, এটা খুবই হৃদয়গ্রাহী ছিল। ইট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। ইট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ, এটা খুবই হৃদয়গ্রাহী ছিল। এটা উত্তেজনাপূর্ণ ছিল। ইংরেজিতে কী হবে? ইট ওয়াজ সেনসেশনাল। ইট ওয়াজ সেনসেশনাল, এটা খুবই উত্তেজনাপূর্ণ ছিল। আমি আপনার মতামতকে মূল্যায়ন করি।
যে আপনি যে মতামত দিচ্ছেন আমি এটাকে মূল্যায়ন করি। তাহলে আই ভ্যালু ইয়োর অপিনিয়ন। আই ভ্যালু ইয়োর অপিনিয়ন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অনেক সময় বলি না যে উল্টাপাল্টা কথা বল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তাহলে আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আপনার কাছে সফলতার সংজ্ঞা কী? কমন একটা কোশ্চেন। যারা একটু সফল ব্যক্তি তাদের কাছে বলা হয় যে আপনার কাছে সফলতার সংজ্ঞা আসলে কী? ইংরেজিতে কী হবে? হোয়াট ডাজ সাকসেস মিন টু ইউ? হোয়াট ডাজ সাকসেস মিন টু ইউ? আপনার কাছে সফলতার সংজ্ঞা কী? মনে কষ্ট নিও না। তাহলে ইংরেজিতে কী হবে? ডোন্ট টেক ইট টু হার্ট। ডোন্ট টেক ইট টু হার্ট। মনে কষ্ট নিও না। আপনি কি চাপ সামলাতে পারেন? ইংরেজিতে কী হবে? ক্যান ইউ হ্যান্ডেল প্রেশার? ক্যান ইউ হ্যান্ডেল প্রেশার? আপনি কি চাপ সামলাতে পারেন? তুমি খুব ভালো করছো। ইউ আর ডুইং আ গ্রেট জব। তুমি খুব ভালো করছো। ইউ আর ডুইং আ গ্রেট জব। এটা ভুলে যান। ঠিক আছে, এই বিষয়ে এটা ভুলে যান। তাহলে কী হবে? ফরগেট অ্যাবাউট ইট। ফরগেট অ্যাবাউট ইট। এটা ভুলে যান। এই তো আসছি। ইংরেজিতে কী হবে? জাস্ট কামিং। এই তো আসছি, জাস্ট কামিং। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের 50টা ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস। আশা করি আপনার ভালো লেগেছে এবং এগুলো নিয়মিত প্র্যাকটিস করতে হবে। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জন্য ইংরেজি শেখাটা সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।